हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन स्टूडियो। आज के देखो आज के আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর মূলের ধারণা থেকে মিড ডব্লিউ বিজয়েন যে কোশ্চেনগুলো প্রিভিয়াস এসেছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে দেখো মূলের ধারণা এর ইংলিশ নাম কি হচ্ছে মল কনসেপ্ট। এখানে দেখো মল সমান কি জানি পদার্থের ওজন বা পদার্থের আণবিক গুরুত্বকে আমরা কি বলি মল সংখ্যা। এখানে দেখো মল সংখ্যা n সমান কি পাই আমরা W/m। এখানে W হচ্ছে পদার্থের ওজন বা ওয়েট আর পদার্থের আণবিক গুরুত্ব হচ্ছে m। ওকে, এরপর দেখো এক মোল অণু বা পরমাণু বা আয়নের ক্ষেত্রে সংখ্যায় কি পাচ্ছি আমরা 6.022 into 10⁻23টি অণু বা পরমাণু বা আয়ন। ওকে, এরপর এক মোল অণু পরমাণু বা আয়নের ক্ষেত্রে ওজনে আমরা কি পাচ্ছি অণুর ক্ষেত্রে পাচ্ছি 1 গ্রাম অণু বা 1 গ্রাম আণবিক ওজন। একইরকমভাবে পরমাণুর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম পারমাণবিক ওজন। আর আয়নের ক্ষেত্রে কি পাচ্ছি 1 গ্রাম আয়ন বা 1 গ্রাম আয়ন। ওকে, এখানে দেখো আয়তনে কি পাচ্ছি আমরা এক মোল অণু বা পরমাণু বা আয়নের ক্ষেত্রে আয়তনে পাচ্ছি আমরা 22.4 লিটার বা 22.400 ml। এসআই থেকে সিজিএস। ওকে, এরপর দেখো এখানে পিওয়াই কি লেখা আছে এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো নিট 2024 এসেছে। নাম্বার সর্বোচ্চ সংখ্যায় Ag পরমাণু যেখানে রয়েছে এটা বলেছে আমাদের। এই নাম্বার অপশন কি আছে 4 মোল Ag, বি তে আছে 4 UAG, সি তে আছে 4 গ্রাম Ag আর ডি তে আছে এসটিপি তে 2.271048 LAg লিটার। এখানে দেখো সলিউশন এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের 4 মোল Ag। তো 1 মোল হিলিয়ামের ক্ষেত্রে আমরা কত জানি 6.022 into 10⁻23 হিলিয়াম। তো এখানে 4 মোল যেতে বলেছে তাই আমাদের কি হচ্ছে 4 into 6.022 into 10⁻23 হিলিয়াম। ওকে, এবার বি এটাতে বলেছে আমাদের কি 4 UAG। তো 4 U সমান কি হয় আমাদের 4 U সমান কি হচ্ছে আমাদের AMU অ্যাটমিক মাস ইউনিট। তো 4 AMU Ag সমান আমরা কি পাচ্ছি 1 মোল Ag। যেহেতু Ag এর হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব কত 4, তাই আমরা পাচ্ছি এখানে 1 মোল Ag। তো 1 মোল হিলিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে সংখ্যা কত হচ্ছে 6.022 into 10⁻23 টি পরমাণু। তারপর দেখো সি এটাতে কি আছে 4 গ্রাম হিলিয়ামের ক্ষেত্রে। তো আমরা 4 গ্রাম হিলিয়ামের ক্ষেত্রে বার করব। তো আমরা কি জানি মোল সংখ্যা সমান কি W/m। তো আমাদের ওয়েট কত হচ্ছে 4 গ্রাম আর হিলিয়ামের আণবিক গুরুত্ব কত 4 গ্রাম কিন্তু মোল ইনভার্স। দেখো এখানে গ্রাম গ্রাম ক্যান্সেল, মোল ইনভার্স পড়ে রইল। তাই আমাদের 1 4 কে 4 তো 1 আর মোলটা উপরে চলে গেলে আমাদের মোল হয়ে গেল, মোল ইনভার্সটা উপরে চলে গেল মোল। তো 1 মোল সমান আমরা সংখ্যায় কি জানি 6.022 into 10⁻23 হিলিয়াম। তো দেখো না ওকে, এরপর ডি এরটাতে দেখো এসটি হচ্ছে 2.271098 লিটার হিলিয়াম। তো আমরা কি জানি 22.4 লিটার হিলিয়াম সমান 1 মোল হিলিয়াম পরমাণু। তো এখানে দেখো তাহলে আমরা 2.27 লিটার এখানে এতটা লিখছি নি 2.27 2 মান পর্যন্ত লিখছি 2.27 লিটার হিলিয়াম সমান কত পাচ্ছি আমরা 2.27/22.4 মোল হিলিয়াম পরমাণু। ওকে, তাহলে আমাদের এটা কি পাচ্ছি প্রায় 1/10 মোল হিলিয়াম পরমাণু। তো এখানে 1 আমাদের কি হচ্ছে 6.022 into 10⁻23 হতো। তো এখানে আমাদের যেহেতু বাই নিচে করে 10 আছে তাই করে দেখাও। তো এখানে দেখো 6.022 into 10⁻23 মোল হিলিয়াম পাচ্ছি এক্ষেত্রে। তো ইনটু আমাদের যেহেতু 1/10 আছে তো 10টা যখন আমাদের 10 ক্যান্সেল তাহলে আমরা কত করে রইল 6.022 into 10⁻³
বা 22 ঠিক ওকে। এরপর দেখো এখানে আমাদের প্রথম সর্বোচ্চ সংখ্যা বলেছে, তো আমরা প্রথম এটাতে কত পেয়েছি 4 × 6.022 × 10^23 এটাতে পেয়েছি, বি এটাতে 6.022 × 10^23 এটাতেও 6.022 × 10^23 হিলিয়াম, আর এখানে পেয়েছি আমরা 6.022 × 10^23 হিলিয়াম পরমাণু। তাহলে আমরা সর্বোচ্চ কোথায় পেলাম 4 × 6.022 × 10^23। সো আমাদের এই অপশনটা ঠিক ওকে। এরপর দেখো দুয়েরটাতে 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, নিচের কোনটিতে সর্বাধিক সংখ্যক পরমাণু বর্তমান। এই নাম্বার অপশন আছে আমাদের 1 গ্রাম এজি সলিড পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 108, বি এর ক্ষেত্রে 1 গ্রাম এমজি সলিড পারমাণবিক গুরুত্ব 24, সি এর ক্ষেত্রে 1 গ্রাম O2 গ্যাস পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 16, আর ডি এর অপশনটাতে আছে 1 গ্রাম এলআই লিথিয়াম সলিড পারমাণবিক গুরুত্ব 7 ওকে। এখানে দেখো এটা আমরা সলিউশন করছি, এর ক্ষেত্রে কি আছে পারমাণবিক গুরুত্ব 108 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রে 108 গ্রাম এজি সমান 1 মোল, তাহলে 1 গ্রাম এজি সমান আমরা কত পাচ্ছি 1/108 মোলটি পরমাণু। তাহলে বিটাতে কত পাবো 1 গ্রাম এমজি সমান কত পাচ্ছি আমরা এখানে 1 মানে W/M সমান W/M, তো আমাদের 1 গ্রামে বলেছে 1 আর এমজি এর পারমাণবিক গুরুত্ব 24, তাই 1/24 মোলটি পরমাণু ওকে। এখানে দেখো সি এর ক্ষেত্রে 1 গ্রাম O2 গ্যাস এর ক্ষেত্রে বলেছে দেখো 1 গ্রাম O2 সমান কত পাচ্ছি 1/O, যেহেতু আমাদের দুটো আছে অণু তাই 16 × 32 32 মোল অণু। তো এখানে মোলকে যখন আমরা অণুকে যখন আমরা পরমাণুতে করব তখন আমাদের 1/32 × 2 মোল পরমাণু, এখানে 2 গুণ করতে হলো, তাই আমাদের কত পেলাম এখানে 1 2 দুগুণে 16 দুগুণে 32 1/16 মোল পরমাণু ওকে সেটাতে। আর ডি এর কি আছে আমাদের 1 গ্রাম লিথিয়াম সলিড পারমাণবিক গুরুত্ব 27, তাহলে 1 গ্রাম লিথিয়ামের ক্ষেত্রে কত পাচ্ছি 1/7 পারমাণবিক গুরুত্ব এখানে মোল পরমাণু। তাহলে দেখো আমরা ডি এরটাতে পেয়েছি 1/7 মোল, সি এরটাতে পেয়েছি 1/16 মোল, আর বি এরটাতে পেয়েছি 1/24 মোল, আর এরটাতে পেয়েছি 1/108 মোল। আমাদের বলেছে কোনটি সর্বাধিক সংখ্যক আছে, তো যখনই আমাদের কোনো সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে তখন যার সংখ্যা আমাদের 1/, আকারে আছে সবগুলোই দেখো, তো 1/, আকারে আছে, তো যার সংখ্যাটা আমাদের নিচের সংখ্যাটা বা হরটা যেটা সবচেয়ে ছোট থাকে তার মানটাই আমাদের সবচেয়ে বেশি হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখো এখানে পেয়েছি এর ক্ষেত্রে 108, এর ক্ষেত্রে 24, এর ক্ষেত্রে 16, এর ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে 7, তো সব অ্যান্সারগুলো ভগ্নাংশ আকারে পেয়েছি। তো আমরা কি জানি যখন আমাদের কোনো ভগ্নাংশের লবের মানগুলো একই হয় আর হরের মানগুলো ভিন্ন হয়, সেক্ষেত্রে দেখো হরের মান যার হরের মানটা কম হয় তারই মানটা সবচেয়ে বেশি। তো এখানে দেখো আমরা লিথিয়ামের ক্ষেত্রে পেয়েছি 1/7 মোল পরমাণু, তো লিথিয়ামের মানটা আমাদের ক্ষেত্রে সর্বাধিক হচ্ছে, তো আমাদের অপশন কোন অপশনটাতে আছে ডি অপশনটাতে, সো আমাদের অপশন ডি ইজ কারেক্ট ওকে। এরপর দেখো নিট 2018 নিচের কোন ক্ষেত্রে জল অণু সংখ্যা সর্বাধিক। এতে আমাদের অপশন আছে 18 ml H2O, বি তে আছে এসটিপি তে 0.00224 লিটার H2O, সি তে আছে 0.18 গ্রাম H2O, ডি তে আছে 10⁻³ মোল H2O। আমরা দেখো এই ক্ষেত্রে এটা সলিউশন করছি, মানে আমরা কি জানি মোল সমান দেখো 22400 ml সমান জানি 1 মোল H2O, আয়তনে 18 ml সমান 18/22400 মোল H2O, যেটা আমাদের 18 ml বার করতে বলেছে, তো আমরা কত পাচ্ছি 8 × 10⁻⁴ মোল H2O ওকে। এরপর দেখো এসটিপি তে 0.00224 লিটার H2O, তো আমরা কি জানি 22400 ml সমান 1 মোল H2O, তো এই ক্ষেত্রে দেখো আমাদের কত বার করতে হবে 0.00224 করে, তো এখানে আমরা 22.4 করব, তো আমাদের এই দশমিকটাকে যখন আমরা 22.4 এত দূরে নিয়ে আসি তখন আমাদের কত করতে আছে দশমিকের জন্য 1, তারপরে চারটা সংখ্যা বার করছি 1 2 3 4, আমরা কত পাচ্ছি 22.4/10⁻⁴
তারপরে এখান থেকে এটা 22.4 আর 10⁴টাকে আমরা উপরে উঠেছি তখন পাচ্ছি 10⁻⁻4 ml ml এর বার করছি তখন কত হচ্ছে 1 × 22,400 × 10⁻⁻4 বাই 22,400 এটা। তো এখানে দেখো 22,400 22,400 ক্যান্সেল, আমাদের পড়ে রইল কি 10⁻⁻4 মোল। ওকে, 10⁻⁻4 মোল। সি এর ক্ষেত্রে কি দেখো, সি এর অপশনে আমাদের কত আছে 0.18 গ্রাম H2, তো আমরা কি জানি 800 গ্রাম H2 সমান 1 মোল। তাহলে দেখো আমাদের বার করতে হবে 0.18 গ্রামের ক্ষেত্রে, আর 0.18 গ্রাম সমান কত পাচ্ছি দেখো 1/18 × 0.18 মোল। তাহলে আমাদের এখানে দশমিকের জন্য এখানে একটা 1, তারপর দুটোর সঙ্গে দুটো শূন্য, 18 ক্যান্সেল, পড়ে রইল 1/100 সমান 10⁻⁻2 মোল। ওকে, আর ডিএটাতে দেওয়া আছে 10⁻⁻3 মোল H2O, তো ডিএটাতে আমাদের আছে 10⁻⁻3 মোল। তো এখানে দেখো, এখানে বলেছে কোন ক্ষেত্রে জল অণু সংখ্যা সর্বাধিক। এখানে দেখো সি অপশনটাতে আছে আমাদের 10⁻⁻2, তাহলে এটাতে আমাদের সবচেয়ে অণু সংখ্যা সবচেয়ে বেশি আছে, তো সি অপশন ইজ কারেক্ট। ওকে, তো দেখো 4টা বলছে বলের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এটা আছে আমাদের WB1 2023। তো দেখো 1 নম্বরে আছে 1 মোল N2, 2 নম্বরে আছে 0.5 মোল O3, 3 আছে O2 এর 3.011 × 10⁻23 টি সংখ্যক অণু, 4 আছে 0.5 গ্রাম পরমাণু O2। ওকে, এখানে দেখো সলিউশন 1 এর ক্ষেত্রে আমরা বার করছি একটা নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে কত যাবে 14, তারপর তাহলে আমাদের দুটো পরমাণুর ক্ষেত্রে কত হচ্ছে 14 × 28 না। ওকে, এরকম 2 নম্বর অপশনটাতে আমাদের কি বলেছে 0.5 মোল O3 এর ক্ষেত্রে 0.5 মোল O3, তো আমরা মোল সংখ্যা সমান কি জানি ওজন বাই আণবিক গুরুত্ব, তাহলে ওজন সমান আমরা কি পাবো মোল সংখ্যা × আণবিক ওজন আণবিক গুরুত্ব, তাহলে মোল আমাদের কত 0.5, তো 0.5 × অক্সিজেনের 16 আর O3 আছে আমাদের তাই 16 32 3 × 48 3 48, তাহলে এখানে কত পাচ্ছি 0.5 × 48 গ্রাম সমান 24 গ্রাম পাচ্ছি। ওকে, এটা ক্ষেত্রে পেয়েছি 28 গ্রাম। 3 নম্বরের অপশনটাতে দেখো, 3 নম্বরে কি বলেছে O2 এর 3.011 × 10⁻23 সংখ্যক অণু। এখানে দেখো আমরা জানি যে 6.022 × 10⁻23 টি সমান 1 মোল O2, 1 মোল O2 সমান 32 গ্রাম। আমাদের বার করতে হবে 3.011 × 10⁻23 টির ক্ষেত্রে, তাহলে হচ্ছে 3.011 × 10⁻23 বাই 6.022 × 10⁻23 23 ক্যান্সেল, এটাতে 2 দিয়ে, তো এখানে পাচ্ছি আমরা হাফ মোল O2। তো হাফ মোল 1 মোল O2 সমান যদি 32 গ্রাম হয়, তো হাফ মোল O2 সমান কত পাচ্ছি আমরা 32/2 সমান 16 গ্রাম। ওকে, তাই এখানে 16 হয়েছে আমাদের। 4 নম্বর অপশনটাতে কি বলেছে আমাদের 0.5 গ্রাম পরমাণু O2 ক্ষেত্রে, আমরা 1 গ্রাম পরমাণু O2 ক্ষেত্রে কত জানছি 16 গ্রাম, তাহলে 0.5 গ্রাম পরমাণু O2 সমান কত পাচ্ছি 16 × 0.5 মানে 8 গ্রাম। তাহলে আমাদের এখানে দেখো বলে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আমরা সবচেয়ে ছোট কোনটাতে পেয়েছি 8 গ্রাম। দেখো 8, তারপরে আছে আমাদের 16, তারপরে আছে 24, তারপরে দেখো 28 গ্রাম আছে। তো 8টা আমরা বেশি পেয়েছি 4-এ, তারপরে 16টা পেয়েছি 3-এ, তারপর 24টা কোথায় পেয়েছি 2, তারপরে 2 নম্বর, তারপরে তাহলে আমাদের এটা কোথায় আছে, তো এই নম্বর অপশনটাতে দেখো 4 <3 <2 <1
সো এটা অপশন ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো পরের কোশ্চেনটা যেখানে তরলের বেঞ্জিনের নিম্নোক্ত বিক্রিয়া অনুযায়ী O2 এর উপস্থিতিতে দহন ঘটে। এটা এসেছে আমাদের W 2022। এখানে দেখো C6H6 বেঞ্জিনের সঙ্গে প্লাস 4/2 O2 গ্রাম গ্যাস থেকে 6 CO2 গ্যাস প্লাস 3 H2O লিকুইড। এখানে দেখো বেঞ্জিনের সঙ্গে হাফ 4/2 O2 বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 3H2O। ওকে, 39 গ্রাম তরল বেঞ্জিনের দহনের জন্য যে আয়তনের O2 এর প্রয়োজন STP তে তার মান কত? এর মধ্যে অপশন আছে 11.2 লিটার, বি তে আছে 22.4 লিটার, সি তে আছে 84 লিটার, ডি তে আছে 168 লিটার। তাহলে দেখো C6H6 এর আণবিক গুরুত্ব কত? 78, হাইড্রোজেন 6টা আছে তাই 6, আর 12 6 12 72 72 প্লাস 6 সমান 78 পেয়েছি এটা আণবিক গুরুত্ব। তাহলে দেখো 78 গ্রাম বেঞ্জিনে দহনের জন্য অক্সিজেন প্রয়োজন আমাদের কত? 15/2 হল। আর 39 গ্রাম বেঞ্জিনের দহনের জন্য অক্সিজেন প্রয়োজন কত হবে? 15/2 ইনটু 39/78। এখানে 39 গুণে 78 টু ক্যান্সেল, 15/2 গুণে 4 মোল, 15/4 মোল। তবে যেহেতু 1 মোল সমান আমরা 22.4 লিটার, তাহলে 15/4 মোলের ক্ষেত্রে কত পাবো? 22.4 ইনটু 15/4, তাহলে এদিকে কেটেছে 5.6, এখানে দেখো 5.6 ইনটু 15 কত পেলাম আমরা? 84 লিটার। আর 84 অপশন কিসে আছে? সি তে আছে। সো সি অপশন ইজ কারেক্ট। ওকে, উপর দেখো 6 নম্বরের কোশ্চেনে আমরা কি আছে 1 মিলিলিটার জলে 25টি ড্রপ উৎপন্ন হয়। ধরা যাক N0 হলো এভোগাড্রো সংখ্যা, 1 ড্রপ জলে কতগুলি জলের অণু বর্তমান, এটা আমাদের বার করতে হবে। জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার মিলিলিটার, এটা আমাদের এসেছে WB 2022। ওকে, এখানে দেখো অপশন কি আছে? এ তে আছে আমাদের 0.02/9 N0, বি তে আছে 18/25 N0, সি তে আছে 25/18 N0, আর ডি তে আছে 0.04/25 N0। তাহলে দেখো জলের ঘনত্ব আমরা কত জানছি? 1 গ্রাম পার মিলিলিটার। জলের ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার, এর অর্থ হলো দেখো 1 মিলিলিটার জলের উপর 1 গ্রাম। তাহলে আমরা জলের H2 এর আণবিক গুরুত্ব কত জানি? 18। এখানে দেখো 18 গ্রাম H2O সমান কত? 1 মোল H2O সমান N0TH2, মানে অ্যাভোগাড্রো সংখ্যা N0। 1 গ্রাম H2O এর ক্ষেত্রে কত পাবো? N0/18 TH2O। ওকে, তো দেখো অর্থাৎ 25টি ড্রপ উৎপন্ন হয় 1 মিলিলিটার H2O। এখানে বলা আছে 25 ড্রপ 1 মিলিলিটার জলে উৎপন্ন হচ্ছে, বা 1 গ্রাম H2O বা N0/18। 1 গ্রাম H2O সমান পেয়েছি N0/18 এবং 18টি H2O তে। তাহলে আমাদের একটি ড্রপ উৎপন্ন হয় N0/18/25। 25 এর উপরে সেটা নিচে হয়ে গেল, মানে আমরা কত পাচ্ছি দেখো 1/18/25 কত পাচ্ছি? এখানে আমরা দেখো 0.0022 N0, যেহেতু N0 আছে। ওকে, তারপর দেখো আমাদের এ নাম্বার অপশনে কত আছে? 0.02/9 N0। আমরা 0.02/9 সমান কত পাচ্ছি? এখানে আমরা এটা সমানও পাচ্ছি 0.0022 N0। ওকে, তো দেখো এটা সমানে আমাদের এটা হচ্ছে N0/18 ইনটু 25 সমানে আমরা কত পাচ্ছি? 0.02/9 N0 TH2O তে।
আমাদের অপশন কোনটাতে আছে? এটাতে আছে 0.02/990, সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, তো দেখো সাতেরটা এখানে কি বলেছে, একটি C12 পরমাণু ভর হলো এতে আছে 1 m, বি তে আছে 1.9923 × 10⁻23 গ্রাম, সি তে আছে 1.6603 × 10⁻22 গ্রাম, ডি তে আছে 6 mu, এটা আছে ডাব্লিউ বিজয়েন 2020 এটা কি জানি এখানে 6.022 × 10⁻23 কার্বন অণুর ভর কত 12 গ্রাম, কার্বনের পারমাণবিক গুরুত্ব আমাদের 12। তাহলে একটি সিকোয়েন্স অণু ভর কত পাবো 12/6.022 × 10⁻23 সমান আমরা কত পাচ্ছি 1.6.022 আর টানা করো কত উপর কত পাচ্ছি আমরা 1.9923 6 আছে তাহলে 3 আছে 3 × 10⁻23 টা নিচে আছে ওটা আমরা উপর উঠিয়ে দিয়েছি -23 গ্রাম। তো আমাদের দেখো এখানে কোন অপশনটা দিতে আছে বি আছে, সো বি অপশন ইজ কারেক্ট। ওকে, তো দেখো 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, নিম্নলিখিত কোনটিতে পরমাণু সংখ্যা সর্বাধিক? এই অপশন আছে আমাদের 1 গ্রাম Ag, বি তে আছে 1 গ্রাম Ag, সি তে আছে 1 গ্রাম Cl2, ডি তে আছে 1 গ্রাম Mg। এখানে দেখো এই নাম্বারটাতে Ag এর আমাদের কত 12 নম্বর, তো আমরা এখানে এটা আমরা জানি মোল সংখ্যা সমান জানছি W/m, তো 1 গ্রাম Ag বলেছে, Ag এর পারমাণবিক গুরুত্ব কত এখানে আমাদের 108, তাই 1/108 মোল Ag পরমাণু হচ্ছে এখানে। একই রকম ভাবে Fe এর ক্ষেত্রে কত পাচ্ছি 1/56 মোল Fe পরমাণু, 56 ওটাই আমাদের Fe এর আণবিক গুরুত্ব। ওকে, 1 গ্রাম ক্লোরিন Cl2 এর ক্ষেত্রে কত পাচ্ছি আমরা Cl2, একটা ক্লোরিনের আমাদের 35.5, তো দুটো আছে তাই আমাদের হয়েছে 1/71 মোল Cl2 অণু। তো আমাদের এখানে পরমাণুতে বার করতে বলেছে, তাই আমাদের কত হচ্ছে একটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে যদি 1/71 হয় তাহলে আমাদের দুটোর ক্ষেত্রে 71 হলে একটার ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 1/35.5 মোল Cl2 পরমাণু। ওকে, আর ডি এর ক্ষেত্রে 1 গ্রাম Mg সমান কত হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের Mg এর ক্ষেত্রে হচ্ছে আণবিক গুরুত্ব হচ্ছে 24, তাই আমাদের 1/24 মোল Mg পরমাণু। ওকে, এখানে দেখো আমাদের কোনটাতে সর্বাধিক সবচেয়ে বেশি বলেছে কোনটাতে, যখন আমাদের কোনো ভগ্নাংশের লবের মানগুলো একই হয় আর হরের মানগুলো যখন আমাদের যা কম হয় সেটাই হচ্ছে তার পরমাণু সংখ্যার মানটা সবচেয়ে বেশি। তো এখানে দেখো আমাদের 724, তাহলে আমাদের Mg এর ক্ষেত্রে সবচেয়ে মানটা বেশি হচ্ছে, তো আমাদের অপশনটা কোথায় আছে বি তে। তো এখানে আমরা কি পাচ্ছি একটি ইলেকট্রনের ভর আমরা কত জানি 9.1 × 10⁻31 কেজি। তাহলে দেখো 9.1 × 10⁻31 কেজি ভর একটি ইলেকট্রনের, তাহলে 1 কেজি ভর হয় সমান 1/9.1 × 10⁻31 টি ইলেকট্রনের। দেখো 10⁻31 টা উপরে নিয়ে গেলে আমরা কি পাচ্ছি 10⁻31 আর বাই 9.1 টি ইলেকট্রন। তো দেখো জানি আমরা কি জানি 6.022 × 10⁻23 টি ইলেকট্রন সমান 1 মোল। তাহলে এখানে 10⁻31/9.1 টি ইলেকট্রন সমান কত পাচ্ছি 10⁻31/6.022 × 9.1 × 10⁻23। তো এখানে দেখো 10⁻23 থেকে এই নিচের গুলোকে উপরে নিয়ে গেলে বিয়োগ করতে হবে 10⁻23 টা, এখানে 10⁻31 - 23 বাই আমাদের নিচে কি আছে 6.022 ×
9.1 সমান আমরা কত পাচ্ছি 10⁸ ইন্টু 9.11। ওকে, তাহলে আমাদের এটা কোনটা দিয়েছে অপশনটা দেখতে হবে। দেখো 10⁸ এটা দিয়েছে 10⁸ বাই 9.108 ইন্টু 6.023 আছে তো 22 আর এখানে 9.108 আছে তো 9.1 আছে। সো এ ডি অপশন ইজ কারেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।